আচ্ছা, আমড়া মাখা খেতে কার কার ভালো লাগে? তবে আমার না আমড়া মাখা দারুণ লাগে। যে কোনো টক জাতীয় জিনিস বা ঝাল এই জিনিসগুলো খেতে আমি বরাবরই ভালোবাসি। এখানে হচ্ছে আমি 3 খানা মতন আমড়া নিয়ে নিয়েছি বড় সাইজের, যেটা হচ্ছে ধুয়ে ভালো করে কেটে নেব। আর আমড়া মাখাতে গেলে তার জন্য তো মশলা দরকার, তার জন্য হচ্ছে মশলাটা রেডি করে নেব। এখানে হচ্ছে গোটা জিরে নিয়েছি, ধনে নিয়েছি গোটা, নিয়েছি বেশ কটা শুকনো লঙ্কা, বেশি করেই নিয়েছি। আর বেশি করে ঝাল করার জন্য নিয়েছি বেশ খানিকটা গোলমরিচ। তবে তোমরা চাইলে কিন্তু গোলমরিচটা স্কিপ করতে পারো, তবে আমি বেশি করে ঝাল করার জন্য গোলমরিচের পরিমাণটা অনেকটাই দিয়েছি। মশলা যেরকম ভাজা সেরকম ভেজে নিয়ে হচ্ছে গুঁড়ো করে নেবো। আর এদিকে হচ্ছে আমি ততক্ষণ আমড়াটা কেটে নিই। আচ্ছা, আমড়া মাখা তো খেয়েছো, কিন্তু টমেটো দিয়ে আমড়া মাখা তোমরা কি কেউ খেয়েছো? একদিন এভাবে খেয়ে দেখো, দারুণ হয় খেতে, একদম ভিন্ন স্বাদের। এর সাথে কিন্তু আরও একটা জিনিস দেয়, সেটা দিলাম না, তো সেটা হচ্ছে আমি পরে অন্য একদিন তোমাদের বানিয়ে দেখাবো। এখানে হচ্ছে আমি একটা টমেটোই নিয়েছি, তবে তোমরা চাইলে আরও বেশি করে টমেটো দিতে পারো। তো এখানে হচ্ছে 3খানা আমড়া আছে বলে তাই আমি টমেটোর পরিমাণটা একটু কমই দিলাম। তবে আরও একটা টমেটো দিলে আরও বেশি ভালো হতো, কারণ টমেটোর যে জুসটা থাকে ভেতরে সেটার জন্য আরও বেশি ভালো লাগে। এখানে হচ্ছে আমি বেশ কটা কাঁচা লঙ্কা কেটেও নিলাম। আর নেবো হচ্ছে তেঁতুল, তেঁতুল নিয়েছি পরিমাণ মতন, যেটা হচ্ছে একটু জল দিয়ে গুলে নেবো। আর এই হচ্ছে সে ভাজা মশলা, যেটা একটু আগে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু মশলা আমি প্রায় 1.5 চামচ দিয়েছি, বড় চামচের, বেশি করে একটু ঝাল ঝাল করার জন্য। আর কাঁচা লঙ্কা তো অবশ্যই দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন, আর দিলাম তার সাথে তেঁতুল গোলাটা, যেটা গুলে রাখলাম। এবার হচ্ছে ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। আর কিছু লাগবে না এর মধ্যে, দেখেই যেন জিভে জল আসে, ঠিক তাই তো? একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো, তারপর বলো যে এটা কেমন হয়েছে।